কালকে আমরা জেপিতে এসেছি, তো বিকেলবেলার দিকে এখানে ঢুকেছি। প্রচণ্ড রাস্তা খারাপ ছিল, টায়ার্ড ছিলাম সবাই, তো সব কিছু এক্সপ্লোর করা হয়নি তোমাদের সাথে। সেই কারণে আজকে একটু পরিচয় করে দিচ্ছি। ইনি হচ্ছে আমাদের লামা ভাই, আমাদেরকে পুরো পাহাড় ঘোরাচ্ছে, খুব সুন্দর গাড়ি চালায়। তো আমরা এখন জেপিতে আছি, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের, এবার আমরা বেরিয়ে যাব। দার্জিলিংয়ের ছোট্ট একটা গ্রাম হচ্ছে ঝেপি, যেটা দার্জিলিং থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত। তো আমরা সেখানেই ছিলাম। এখানকার মানুষের প্রধান জীবিকা হচ্ছে কুয়াশ চাষ। ফ্রেশ এত কুয়াশ এখানে, আর এত কুয়াশের চাষ হয়, প্রত্যেকটা বাড়িতে কুয়াশের চাষ করা হয়, সবুজে সবুজ চারিদিক। আর এই হচ্ছে আমাদের ফার্ম হাউস, চেতনা ফার্ম হাউস। এখানে আমরা একটা রাত কাটিয়েছি আর একটা দিনের অর্ধেকটা সময় কাটিয়েছি। এই ফার্ম হাউসে ছোট ছোট কটেজ আছে, আর ফার্ম হাউসটা সুন্দর সুন্দর ফল ফুল সবুজে চারিদিক পরিপূর্ণ, খুব সুন্দর। একটা দিন কাটানোর জন্য এটা একদম পারফেক্ট জায়গা। যদি কেউ চাও যে এখানে এসে 2-1 দিন কাটাবে, অবশ্যই থাকতে পারো, তবে বন্ধুবান্ধব নিয়ে এসো, তাহলে মজাটা বেশি হবে। চেতনা ফার্ম হাউসের এই হচ্ছে কটেজ, একটা রাত কাটানোর মতো কটেজটা খুব সুন্দর। চেতনা ফার্ম হাউসের এই বাড়িটা হচ্ছে মেন, আর কটেজগুলো হচ্ছে পরে করা হয়েছে। তো চেতনা ফার্ম হাউস চারিদিকটা পাহাড়ে, একেবারে পাহাড়ের মাঝখানে অবস্থিত, পাহাড়ের কোলে। দেখতে খুব সুন্দর, চারিদিক থেকে তুমি যদি তাকাও শুধু পাহাড়ে পাহাড় আর সবুজে সবুজ। আর ফার্ম হাউসটার চারিদিকে সুন্দর সুন্দর গাছপালা লাগানো। আর এখানে আমি, দুর্গা, মিঠা সকালবেলায় বসে আছি চা খেয়ে নিয়ে। তো যেহেতু আমরা রাত্রিবেলায় ঢুকেছি, সেহেতু আমরা সমস্তটা ঘুরে দেখতে পারিনি, তাই সকালবেলায় সবাই মিলে বেরিয়ে পড়েছি চেতনা ফার্ম হাউসের চারিদিকটা ঘুরে দেখবো বলে। এখানে লাল লাল পাতাবাহারের গাছগুলো এত সুন্দরভাবে লাগানো হয়েছে, আর এত সুন্দর তার রং দেখে সুন্দর লাগছে। চারিদিকে নীল সবুজ লালের রঙে প্রকৃতি একেবারে পরিপূর্ণ রূপ তুলে ধরেছে। আর এই ফার্ম হাউসের পাশ দিয়ে বয়ে গেছে একটা পাহাড়ি নদী, যে নদীটার আওয়াজ আমরা কিন্তু শহরে বসে, গ্রামে বসে পাবো না, একমাত্র পাহাড়ে গেলেই পাবো। এর আওয়াজটা খুবই সুন্দরভাবে কানে আসছে, কারণ স্পষ্টভাবে কানে আসছে, কারণ চুপচাপ চারিদিকে। তো এই নদীর আওয়াজ আমরা শুনছিলাম, চারিদিকে ঘুরে দেখছিলাম কোথায় কী আছে না আছে। দেখতে খুব ভালো লাগছিল, কারণ পাহাড় আমরা দ্বিতীয়বার হয়তো যাওয়া, তো এত সুন্দর পাহাড় এই প্রথম দেখলাম। এখানে প্রসেনজিৎ অনুরাগকে কল করে দেখাচ্ছিল কোথায় কখন যাচ্ছি কি করছি সে সমস্ত বলছিল, আর আমরা নিচ থেকে চারিদিক দেখছিলাম, ভালো লাগছিল। আর এই হচ্ছে পাহাড়ি নদী ঝর্ণার মতো বয়ে আসছে। পাহাড়ি নদীর আওয়াজ কিন্তু সত্যি খুব সুন্দর। এই হচ্ছে চেতনা ফার্ম হাউসের সামনের দিকটা, দেখতে কিন্তু খুবই সুন্দর। যারা চাও যে 2-1 দিনের জন্য চুপচাপ শান্ত জায়গায় এসে থাকবে, তারা অবশ্যই থাকতে পারো। সামনে দেখতে পাচ্ছ যে যার ছোট্ট একটা ঘর, এটা হচ্ছে চেতনা ফার্ম হাউসের রান্নাঘর। রান্নাঘরটা কিন্তু খুব সুন্দর। পুরো রান্নাঘরটা যদি দেখতে চাও তাহলে অন্য একটা ভ্লগ আমি বানাবো, সেখান থেকে তোমরা দেখে নিও। আর এই যে মাঝখানে যে ভদ্রলোক বসে আছেন, ইনি হচ্ছেন এই ফার্ম হাউসের মালিক। এখানে যে আসে না কেন, তাদের সাথে এই ভদ্রলোক একবার করে দেখা করতেই আসে, সে রাত্রি হোক আর সকালেই হোক। তো আমাদের তো এখানে ব্রেকফাস্ট সারা হয়ে গেছে, এরপর আমাদেরকে এখানে সম্বর্ধনা জানানো হচ্ছে। এটা পাহাড়ি রিচুয়াল, আগে কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম, খুব ভালো লাগলো আমাদের। फिर बड़ा होके बड़ा होने के बाद फिर आइए। थैंक यू थैंक यू थैंक यू। नहीं ওটা আমি ধরে দিচ্ছিলাম। थैंक यू वेरी मच। थैंक यू। आपका तो कैंसिल हुआ था, फिर भी आप आए, दैट्स रियली गुड। এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট অবভিয়াস ডেস্টিনেশনের উদ্দেশ্যে। রাস্তা কিন্তু বেশি দূর না, কিন্তু রাস্তা খারাপ হওয়ার জন্য আমাদের যেতে একটু টাইম লেগে গেছে। আর এখানে এসে আমরা বসেছি একটুখানি ম্যাগি খাবো। গেঞ্জিতে লেগেছে আই অ্যাম হিজ কুইন, কিং, সরি আই অ্যাম হিজ কুইন। তো গেঞ্জিতে ও তো গেঞ্জি পরেনি, ওর গেঞ্জি কোথায়? ওর গেঞ্জি রাখাই আছে, বিয়ের পর আমি কিনেছিলাম গেঞ্জি, এক সেট দুজনে মিলে পরবো। বেচারা হাতও দিল না, আমি পরে পরে এটাকে পুরনো করে দিচ্ছি। খুব মোটা তাই পরে না, মোটা কিছুই নয়, ওর উপর খুব ভালো লাগে গেঞ্জিটা সাইজে।
ওটাই তো না, পুরো একদম পারফেক্ট সাইজ, কিন্তু এই যে লেখা আছে বলে ওটা আর পরে আমি আমার বরকে ঠিক আছে আমার বড় ভালো। আর এখানে মিঠাই বসে বসে একটুখানি ম্যাগি খাচ্ছিল, কিছু তো করার নেই, বাচ্চা তো দেখলে খাবো বলবেই, তো একটুখানি দিতেই হচ্ছিল। ভয় লাগছে যদি এতে বমি টমি করে। मेरा कोई दोस्त क्या बोल रहा था রাস্তায় যেতে যেতে আমরা একটুখানি দাঁড়িয়ে গেছিলাম, কারণ এত সুন্দর পাহাড়ি দৃশ্য ফিরে বাড়ি চলে আসলে তো আর দেখতে পাবো না, সেই জন্য জায়গাটাকে ক্যাপচার করবার জন্য আমরা নেমে গিয়ে একটুখানি দেখলাম। অসাধারণ পাহাড়ের দৃশ্য আর রং, প্রকৃতি বলেই এটা সম্ভব। এরপর আবার আমরা গাড়িতে উঠে রওনা দিলাম তিনচুলের উদ্দেশ্যে, কারণ আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে তিনচুলে। তো দার্জিলিং থেকে তিনচুলের দূরত্ব কিন্তু কম, জেপি থেকে অনেকটা দূরেই। তো যেহেতু আমরা জেপি থেকে আসছি, তাই আমাদের যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় সন্ধে হয়ে আসছিল। রাস্তা কিন্তু খুব সুন্দর, চারিদিকে সূর্য অস্ত যাবে যাবে একটা লাল আভা পড়েছে আকাশের গায়ে, আর চারিদিকে সবুজ গাছপালা। আর আমরা তিনচুলে যাওয়ার সময় চা বাগান পেয়েছিলাম, দারুণ লাগছিল দেখতে। যদিও আজকে কিছু করতে পারবো না, পরের দিন সকালবেলায় আমরা চা বাগান ঘুরেছি, কিন্তু রাস্তার দুই ধারে এত চা বাগান, খুব সুন্দর লাগছিল। অবশেষে আমরা চলে এসেছি আমাদের আজকের নেক্সট ডেস্টিনেশন তিনচুলেতে। তো তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে।